মক্কার একজন সর্দার কাফের, সে আল্লাহর রসুলের কাছে আসছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে দাওয়াত দিবেন। তো বলেন তো, একটা সর্দার ঈমান আনলে লাভ না ক্ষতি? কম লাভ না বেশি লাভ? বেশি লাভ। কারণ সর্দার ইমাম আনামানি হলো ওই সময়ে মক্কার মধ্যে ইসলামের শক্তি বাড়া, জনশক্তি বাড়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দিকে মনোযোগী ছিলেন। এমন সময় এই অন্ধ সাহাবী আসছেন। অন্ধ সাহাবী তো দেখেন না নবীজি কোন অবস্থায় আছেন। দেখবেন একজন যদি দেখে বুঝে, আমি একজনের সাথে কথা বলতেছি, যিনি দেখেন ইনি এসে চুপচাপ অপেক্ষা করেন, যাদের বুঝ আছে। আর যার বুঝ নাই সে কি করে, গিয়া ভালো নাই মন্দ নাই একটু অপেক্ষাও করে না। দুইজন কথা বলতেছে, মাঝখানে গিয়ে ঢুকে যায়, দুজনই বিরক্ত হয়। এমন হয় না অনেক সময়? তো সাহাবী উনি তো অন্ধ, উনি তো দেখেন না, তিনি না বুঝতে পেরে নবীজির দরবারে চলে আসছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুরুত্বপূর্ণ দাওয়াত দিচ্ছেন। এই অবস্থার মধ্যে তিনি এসে ব্যাঘাত ঘটালেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভয় যে আমি যদি মনোযোগটা নষ্ট হয়, আমার কথার যে তাসির এটা যদি নষ্ট হয়, আর সে যদি হেদায়েত না আনে, তাহলে তো একটু লস হয়ে গেল। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্য একটু কি হয়েছেন, আবাসা ওয়া তাওয়াল্লা। নবীজি একটু চেহারার মধ্যে একটা হয় না অনেক সময় বিরক্তির ভাব আসে, একটু বিরক্তির ভাব আসছে। আল্লাহ তাআলা সাথে সাথে আয়াত নাজিল করে দিয়েছেন, আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আমা। আরে এ তো আপনি অন্ধ ব্যক্তি আশায় বিরক্ত হয়েছেন। এরকম হাজারো সর্দারের তুলনায় এই অন্ধ ইমানদারের দাম আল্লাহর কাছে বেশি। হ্যাঁ, কাফের মুশরিকরা এসে বলতো তোমার আশেপাশে যারা আছে তাদেরকে সরাইয়া দাও। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ তাআলা সরাসরি আয়াত নাযিল করে দিয়েছেন, তোমার যদি কথা বলতে হয়, তোমার যদি জানতে হয়, বুঝতে হয়, ওই অবস্থায় যাইতে হবে। নবীর আশেপাশে যারা আছে গরিব বলে তাদেরকে সরানো যাবে না, আল্লাহর বিধান। আয়েশা প্রশ্ন করে, এই তোমাকে তো দেখি কি তোমার আশেপাশে যা আছে সব গরিব। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলছেন, ওয়ামা নারা লাকুম আলাইনা মিন ফাদল। আর 3 নাম্বার প্রশ্ন ছিল নূহ আলাইহিস সালামের কওমের লোকেরা। তৃতীয় প্রশ্ন যেটা, সেটা বলতেছে যে আমি তো দেখি না যে তোমার মধ্যে আমাদের চেয়ে কোনো শ্রেষ্ঠত্ব আছে, এটা দেখি না। 1 নাম্বার, তোমার মধ্যে নবী হিসেবে কোনো বৈশিষ্ট্য দেখি না। তোমার আশেপাশে যারা আছে অনুসারী তারা সব গরিব নিচু শ্রেণীর, আর তোমাকে আমাদের চেয়ে শ্রেষ্ঠ মনে হয় না, বরং মনে হয় আমরা তোমার চেয়ে শ্রেষ্ঠ। আল্লাহ তাআলা রব্বুল আলামিন দেখেন 950 বছর দাওয়াত দিয়েছেন, ঈমান তো আনে না, উল্টো তার ব্যক্তিত্বের উপরে, নবুয়তের উপর প্রশ্ন তুলে, শুধু প্রশ্ন তুলে না, বরং তাকে হেয় প্রতিপন্ন করেছে। কি পরিমাণ ধৈর্য ধারণ করেছেন! শুধু তাই না, আরো বলতেছেন, ওয়ামা নারা লাকুম আলাইনা মিন ফাদল বাল নাযুন্নুকুম কাযিবিন। নূহ, তুমি যে নিজের নবী দাবি করো, তোমার মধ্যে তো নবুয়তের আলামত নাই, তোমার অনুসারী সব গরিব অসহায়রা, তোমার মধ্যে আমাদের চেয়ে কোনো শ্রেষ্ঠত্ব নাই, তোমার নবী কেমনে মানবো? আমাদের কাছে তো মনে হয় তুমি মিথ্যাবাদী। তো আমাদেরও তো অবস্থা এমন। আমরা যদি আমাদের চেয়ে একটু মোটা তাজা না হয়, তাহলে তার কথা আমরা নেই না। আমাদের চেয়ে যদি ক্ষমতাবান বেশি না হয়, তাহলে তার কথা নেই না। আমাদের চেয়ে যদি শক্তিশালী বেশি না হয়, তাহলে তার কথা আমরা মানি না। কথা বলেন। আর হুজুররা তো হুজুরই, এগো আশেপাশে এরা চলেও গরিবের লগে, নিজেরাও গরিব, চলেও গরিবের লগে। কি রাগ করেন আমার কথায়? আল্লাহ তাআলা রব্বুল আলামিন নবীদেরকে যে শ্রেষ্ঠত্ব দিয়েছেন, শ্রেষ্ঠত্ব যে টাকায় হতে হবে, ক্ষমতায় হতে হবে, এমন কোনো কথা নেই। কারণ একজন নবীর নবুয়ত টাকার উপর নির্ভরশীল না, একজন নবীর নবুয়ত ক্ষমতার উপর নির্ভরশীল না। এখন দেখেন, এখন তো নবী আসবে না, তাহলে এই কথা কেন বলতেছি? এখানে গুরুত্বপূর্ণ পয়েন্ট। নবীরা দাওয়াত দিয়েছেন তাদের উম্মতদেরকে, আর আমরা উম্মত, আমাদেরকে তো নবীরা দাওয়াত দেয় না, আমাদেরকে দাওয়াত দেন কারা? কথা বলে না উলামায়ে কেরাম। আমাদেরকে দাওয়াত দেন কারা? উলামায়ে কেরাম। তাহলে আমরা উলামায়ে কেরামের থেকে যে কথা নিব, কি দেখে নিব? উলামায়ে কেরামের কথা তো আমরা নিতে চাই না। কেন নিতে চাই না? কারণ উলামায়ে কেরামের টাকা নাই, উলামায়ে কেরামের ক্ষমতা নাই। না, টাকার ক্ষমতা একজন আলেম থেকে কথা নেওয়ার মাপকাঠি নয়, বরং মাপকাঠি হলো তার ঈমান, তার আমল, তার ইলম,
তার খোদাভীরুতা, তার পরেজগারি, আল্লাহ তাআলা রব্বুল আলামিনের ভয়, ভালোবাসা, তাকওয়া তার মধ্যে কি পরিমাণ আছে, এটা হলো তার সম্মান এর মাপকাঠি।